আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। দেখেছেন আমরা ঘুরতে গিয়েছিলাম। তো আমরা চলে এসেছি। তো তারপরের দিন আমরা এসেছি বাজারে, কারণ আমাদের বাসায় বাজার শেষ। তো বাজার করতে আসলাম শ্রীমুড়াতে। তো এখানে একদম ফ্রেশ বাজার পাওয়া যায়। তো আমরা এখান থেকে মরিচ নিচ্ছিলাম। খুব সুন্দর মরিচগুলো দেখতে। আর আমি এখানে একটাই পালং শাকের আঁটি পেয়েছি। এটা মনে হচ্ছিল দেশি পালং শাক। তবে বিদেশি যে পালং শাকগুলো, এগুলো একদম মজা নেই, আমার কাছে ভালো লাগে না। আরও এখানে বিভিন্ন ধরনের আর কি দেশি সবজি ছিল। আর এখানে মানে এই দোকানটাতেই দেখলাম যে বড় বড় ইলিশ মাছ বিক্রি করে। তো আমরা অনেকবার এখান থেকে নিয়ে গিয়েছি। আর এই যে এখনও আছে ইলিশ মাছ বড় বড়। তারপর ছোট ছোট এগুলোকে কি বলে, ময়া মাছ, তারপরে পাবদা মাছ, শিং মাছ, সব ধরনের মাছ এখানে পাওয়া যায়, একদম বাংলাদেশের এগুলো। আর এখানে এই যে চালও পাওয়া যায়, পোলাওয়ের চাল, তারপরে সেমাই। তো আমরা দেখা যাচ্ছে আসলে এই দোকানটার থেকে আর কি সব বাজার করে ফেলি, কারণ একটার ভেতরে ঢুকলেই সব আর কি বাজারগুলো পেয়ে যাই। আর ওইখানে যে লাল শাক, ডাঁটা শাক ছিল, পুয়ের ডাঁটা। আর এখানে যে দেখুন মেয়েরাও কিন্তু কি সুন্দর আর কি মাছ মুরগি কাটে। আর হচ্ছে এখানে বিশাল বড় বড় মুরগি পাওয়া যায়, বাট আমরা যেহেতু দুইজন, এত বড় মুরগি নিলে অনেক দিন রেখে খেতে হবে, এই জন্য নেওয়া হয় না। আর এই যে এদিকে শুধু গরুর মাংস। তো অনেকগুলো গরু জবাই দেয় মনে হয় এখানে। অনেকগুলো দেখলাম মাথা, বিশাল বড় বড় এই যে। তো আমরা শুধু মাংসই নিব, মাথা নিব না। আমি অনেক আগে একবার মাথা নিয়েছিলাম, কিন্তু মাথা আমার কাছে কেন জানি অত একটা ভালো লাগে না। মাংস আজ করে তাই না? ভাই মাংস তো আজকে না। গরুর মাংস নেওয়া শেষ, এখন আমরা মুরগি নিব। তো দেখুন কত বড় বড় মুরগি। এগুলো কিন্তু ব্রয়লার না, আর এগুলোর ওজন প্রায় 4 থেকে 5 কেজির ওপরে। আর এগুলোকে বাংলাদেশি মনে হয় খাসি মুরগি বলে। তো এগুলো কিন্তু সত্যি অনেক মজা, আমরা নিয়েছিলাম এর আগে, খুব মজা লাগে খেতে। আর হচ্ছে ও বেশি একটা পছন্দ করে না ফ্রিজের কোনো কিছুই খেতে, আমরা সবসময় ফ্রেশ বাজার করে খাওয়ার চেষ্টা করি। আর এখান থেকে এখন এই যে রুই মাছ নিব। তো চেয়েছিলাম একটু বড় বড় রুই মাছ নিব, কিন্তু ওরকম বড় মাছ নেই 2 কেজি ওজনের, এখানে সবই ছোট। এগুলো মনে হয় 1-1.5 কেজির মতো ওজন, এরকম 1 কেজির মতোই আর কি। তো এগুলোই নিব দুইটা, যেহেতু বাজার শেষ হয়ে গিয়েছে। তো এগুলোই নিয়ে যাব আপাতত খাওয়ার জন্য। তো তারপরে তো আবার আসাই যাবে আর কি। আমরা বাজার সদাই শেষ করে এখানে একটা রেস্টুরেন্ট আছে বাংলাদেশি। তো এখানে খুব সুন্দর খাবার দাবারের আইটেম আছে, এই যে দেখুন চিতই পিঠা, ফুচকা, চটপটি, তারপরে হালিম, মানে কি নেই, বাংলাদেশি যত ফাস্টফুড আছে সব এখানে পাওয়া যায়। আর এর আগেও আমি অনেকবার এখান থেকে নিয়ে খেয়েছি খাবার, আসলেই আমরা নিয়ে যাই কিছু না কিছু। তো খুব মজা লাগে। তো ভাবলাম আজকে আমরা এখানে বসে আর কি নাস্তা করে যাব। তো বাজারগুলো এক সাইডে রেখে এখন আমরা আর কি খাবারটা খেয়ে নিব। আর ও এই যে এখানে নিয়েছে হালিম, ওর হালিমটা খুবই পছন্দের একটা খাবার। এর আগে অবশ্য আমরা দুজন এখান থেকে ট্রাই করেছি, হালিমটা খুবই মজা হয়। আর অনেকগুলো হচ্ছে মাংস থাকে হালিমের ভেতরে। তো ও হচ্ছে হালিম নিয়েছে, আর আমি নিয়েছি হচ্ছে চটপটি। যেহেতু হালিমের আগে খেয়েছি, তাই ভাবলাম একটু চটপটিটা ট্রাই করে দেখব যে কেমন। আর সঙ্গে যে এখানে আছে চিতই পিঠা, 2 ধরনের ভর্তা দিয়ে। তো মজাই লাগে কিন্তু, আর বাংলাদেশি খাবার বলে কথা, মজা হবে না কেন। আর এই যে এটা আমার চটপটি চলে এসেছে। চটপটিটা খেতেও ভীষণ মজা ছিল, আমার খুবই ভালো লেগেছে। তো এখন হচ্ছে চিতই পিঠাটা খাবো ভর্তা দিয়ে। আর আমি কয়েকটা চিতই পিঠা নিয়ে যাব প্যাক করে, বাসায় গিয়ে গুড় দিয়ে আর হচ্ছে দুধ দিয়ে ভিজাবো। বাজার সদাই শেষ করে আমরা আবার একটু ইকো শপে গিয়েছিলাম ওইখানেরই। তো সেখান থেকে টুকটাক এই যে কেনাকাটা করেছি। এখানে কয়েকটা এরকম ঝুড়ি বা কি বলে বাস্কেট টাইপের নিয়েছি। তারপর এখানে একটা বোল নিয়েছি, আর বিশাল বড় একটা এই যেরকম প্লেট নিয়েছি। প্লেটটার ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে, এই জন্য নিলাম। তারপরে এখানে হচ্ছে অনেক কিছুই নিয়েছি টুকটাক প্রয়োজনীয় সংসারের। এটা হচ্ছে কফি বা চা ছাকার জন্য। আর এখানে এগুলো হচ্ছে পটেটো ম্যাশ করার জন্য এটা। তো এটা আমার আগে ছিল, ফেলে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে এই যে দরজার পেছনে এটা লাগাবো জামা কাপড় রাখার জন্য।
তারপরে এখানে এই যে কিছু ব্রাশ নেওয়া হয়েছে, এই ব্রাশগুলো বেশ ভালো নরম। আর এখানে এই যে কিছু ময়লার প্লাস্টিক নিয়েছি ছোট ছোট, প্রতিদিন তো এগুলো লাগেই। আর এই যে এটা নিয়েছি পর্দাকে গুছিয়ে রাখার জন্য। তারপরে এখানে নেওয়া হয়েছে টুথপিক। আর আমার পছন্দের ফ্লেভারের এই যে কাপ নুডলস, এটা আমার খুবই পছন্দ। এটা হচ্ছে টমিয়াম ফ্লেভারের একটা কাপ নুডলস, রেডিমেড, এখানে শুধু পানি দিলেই হয়ে যায়। তো আমি খুব পছন্দ করি এই নুডলসটা, এর জন্য অনেকগুলো নিয়েছি। আর ও হচ্ছে এখানে কয়েকটা রেজার নিয়েছে দাড়ি শেভ করার জন্য। আর আমি হচ্ছে কয়েকটা হেজাব পিন কিনেছি, অনেক সুন্দর, দেখে ভালো লাগলো। এই যে একটা, এটার ভেতরে 6টা আছে, দেখুন ছোট ছোট বাট অনেক কিউট। এটা হচ্ছে স্টার, তো এইটাও অনেক সুন্দর, এটা 3টার একটা সেট। এটার ভেতরে ছিল 4টা, এটাও 3টা, সরি, এটাও কিন্তু অনেক সুন্দর। আর এইটা দেখুন এইটাও খুব ভালো লেগেছে আমার কাছে, তাজের মতো কিছুটা দেখতে, অনেক সুন্দর না? তো আর এইখানে 2টা লিপস্টিক নিয়েছি, এই একটা খুবই ছোট কিউট অনেক, কালারগুলো খুব দেখে ভালো লাগলো, এই একটা। তো এই হচ্ছে আজকে টুকটাক আর কি বাজার সদাই কেনাকাটা। আর এখানে একটা আমি এই যে এয়ার ফ্রেশনার নিয়েছি, এটা টয়লেটের জন্য। আর দেখুন বিভিন্ন কালার হয়, কিন্তু এখানে একটা সুইচ আছে, সুইচটা অন করে দিলে এরকম বিভিন্ন কালার হয় আর একটা ফ্লেভার আসে, খুবই সুন্দর। তো এই জন্য নিলাম যে টয়লেটে এটা রেখে দিব, তাহলে একটা খুব সুন্দর স্মেল আসবে, এই আর কি। তো জিনিসটা দেখে একটু আনকমন লাগলো, দেখে বেশ ভালোই লাগলো, এই জন্য নিলাম। আর এগুলো সব আমি ইকো শপ থেকেই নিয়েছি। তো চলুন এখন দেখাই কাঁচা বাজার কি কি করলাম। তো টুকটাক আর কি যেগুলো আর কি দরকার ছিল ওগুলো নিয়ে এসেছি। যেমন এখানে একটা ফুলকপি, কাঁচামরিচ, টমেটো, শসা, তারপরে এখানে আছে একদম, এটা হচ্ছে আমাদের বাংলাদেশে যেরকম আর কি আমরা পালং শাক খাই, সেই পালং শাক। এটা এত সুন্দর, এই একটা আটি মাত্র অবশিষ্ট ছিল, তো ও দেখে বলছিল এটা খুবই সুন্দর, নিব। তো আর আমারও খুব পছন্দ, এজন্য এটা নিয়ে আসলাম। একদম ফ্রেশ পালং শাকটা, তাই না গো? একদম তরতাজা পালং শাক। কি দিয়ে রান্না করবো? কালাই ডাল দিয়ে কি ঘন্ট করবো? ভালোই হবে না? আম্মু দেখতাম কালাই ডাল দিয়ে ঘন্ট করতো, মজা লাগে। আর এটা হচ্ছে ধনিয়া পাতা, একদম ফ্রেশ। এখানের বাজারগুলো যা না, একদম ফ্রেশ ফ্রেশ বাজার। এই যে, আর এখানে একটা ইলিশ মাছ নিয়ে আসা হয়েছে। ইলিশ মাছটা বড় অনেক। কতটুকু এটা? 1 কেজি 200 গ্রাম। হ্যাঁ, 1 কেজি 200 গ্রাম, অনেক বড় ইলিশ মাছটা। এই যে, এখন এটা কাটবো, কেটে আর কি ভাজি করব, যেহেতু আজকে পহেলা বৈশাখ, তো সেই জন্য। এটার ভেতরে দেখছো পানি ছিল, বরফ ছিল, এখন পানি হয়ে বাড়াতেছে। এই যে ইলিশ মাছ দেখছো কতখানি, বেটারা আমার ঠগাইছে বরফ দিয়ে, কতগুলো বরফ। এই যে। ডিম আছে? ডিম আছে মনে হইতেছে না, অনেক বড়। এখানে আসার পরে ভালোই ইলিশ মাছ পাচ্ছি আমরা, একদম দেশের টাটকা ফ্রেশ ফ্রেশ। এখানে এটা হচ্ছে মাছ, এটা কি মাছ? রুই মাছ। হ্যাঁ, না এটা মুরগি। আর এখানে আছে 2টা মুরগি নেওয়া হয়েছে, দেশি মুরগি, রোস্টের জন্য। ওই দিন তো রোস্ট বলে আনছিলাম, বাট ওই দিন আমি হচ্ছে ভুনা করেছিলাম ঈদের দিন। আর এটা নিয়ে এসেছি রোস্টের জন্য। এই যে এভাবে পিস করে এগুলো পরিষ্কার করে এভাবে রেখে দেবো, থাক। দেন এটাই মনে হয় তাহলে দেখো মাছ। হ্যাঁ, এটাই মাছ, এটাই মাছ। এখানে এই যে 2টা মাছ নেওয়া হয়েছে, রুই মাছ। তো পেটে ডিম নাই, এটার মনে হয় অল্প একটু ডিম আছে, কারণ ডিমওয়ালা রুই মাছ আসলে খেতে মজা না, এজন্য আমরা ডিম ছাড়া রুই মাছ নিয়েছি এখানে 2টা। আর এরা এখানে মাথা কিন্তু 2 ভাগ করে দেয়, বাট আমি হচ্ছে বলেছি না, একটা করে রাখতে মাথা, আমার 2 পিস করলে ভালো লাগে না। আর এখানে আছে হচ্ছে গরুর মাংস, এটা খুলো। এখানে 4 কেজি গরুর মাংস আনা হয়েছে। 4 কেজি 350 গ্রাম। হ্যাঁ, 4 কেজি 350 গ্রাম। ঈদের সময় তো এরকম একদম পাই নাই,
আর যাওয়াও হয়েছিল না ওই সময়টাই, একদম হঠাৎ করে যেহেতু ঈদ মানে যার কারণে ঝামেলা। এটা হচ্ছে একদম সিনার মাংস, এই যে একদম সিনার মাংসগুলো। আমিও গিয়েছিলাম যেহেতু সাথে, তো দেখে পছন্দ অনুযায়ী এখানে 4 কেজি মাংস নিয়ে এসেছি। তো আজকে হচ্ছে রান্না করব, ইলিশ মাছ ভাজি করব, আলু ভর্তা করব আর পান্তা ভাত, যেহেতু আজকে পহেলা বৈশাখ এই জন্য। তো ঠিক আছে, এগুলো এখন ঠিকঠাক করে রাখি। তো বাজার সদাই ঠিকঠাক করে রেখে আমি রান্নাটাও করে ফেলেছি। এর ভেতরে এই যে এখানে আলু ভর্তা করেছি, তারপরে ইলিশ মাছ ভাজি করেছি, ইলিশ মাছের ভেতরে কিন্তু ডিম ছিল, আর এই যে ভাত রান্না করে তার ভেতরে পানি দিয়ে রেখেছিলাম সকালেই। তো কিছু মরিচ আর পেঁয়াজ দিয়ে পরিবেশন করে নিয়েছি। তো এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া। আসলে পহেলা বৈশাখ আমরা ওইভাবে কোনো কিছুই পালন করা বা কিছুই করা হয় না কখনোই। তবে যেহেতু আমরা ঘুরতে গিয়েছিলাম, তো ওইখান থেকে আসার সময় ভাবি বলছিল যে আমাদের বাসায় চলো, যেহেতু পহেলা বৈশাখ আমরা সবাই মিলে মজা করব, তারপরে পান্তা ইলিশ খাবো। তো এই কথা যে রাশেদ শুনেছে, তো ভাবিদের বাসায় আসলে আর যাওয়া হয়নি, যেহেতু সবাই খুব টায়ার্ড, এই জন্য বাসায় চলে এসেছিলাম। আর ওর মাথায় যদি কোনো কিছু একবার ঢুকে তো সেটা সহজে বের হয় না, সেটা না করা পর্যন্ত। তাই ভাবলাম করেই দিই, তার খেতে যেহেতু মন চেয়েছে ভাবির বলাতে। তো যাই হোক, এই জন্য করে ফেলেছি পান্তা ইলিশ। তো সত্যি অনেক মজা লেগেছে, যেহেতু অনেক দিন পরে খাচ্ছিলাম এরকম, বেশ ভালো লাগছিল। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি আমি এই পর্যন্ত রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।